17 বছরের নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশে ফেরার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি এবং দলের পক্ষ থেকে এবং তার ব্যক্তিগত পক্ষ থেকে বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে, যার অংশ হিসেবে গতকালকে থেকে আমরা যেমনটি দেখেছি যে গতকালকে তিনি যে তার বাবা অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবরটি রয়েছে সেটি তিনি জিয়ারত করেছেন। এরপরে সেখান থেকে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়েছেন এবং সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজকেও তার দুটি কর্মসূচি ছিল এবং যেখানে প্রথম কর্মসূচি হিসেবে তিনি শহীদ শরীফ ওসমান হাদির যে কবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, সেখানে তিনি গিয়েছেন এবং সেখানে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। এরপরে তার আসার কথা ছিল জাতীয় পঙ্গু হাসপাতাল যেটি রয়েছে পঙ্গু হাসপাতালে, এবং সেখানে তিনি যে জুলাই আহত যারা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল। তবে এখন পর্যন্ত যে বিষয়টি জানা গেছে যে পঙ্গু হাসপাতালে আসলে খুব বেশি আহতের সংখ্যা না থাকার কারণে সেই কর্মসূচিটি কিন্তু এর মধ্যে স্থগিত করা হয়েছে। তবে শহীদ শরীফ ওসমান হাদির কবরে তার যে কবর জিয়ারত, সেই কবর জিয়ারতের পরে এই মুহূর্তে তিনি রওনা হয়েছেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এবং সেখানে তিনি ভোটার হবেন। এর মধ্যে আপনারা জানেন যে তারেক রহমানের যে আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন এবং তিনি কিন্তু আসলে বাংলাদেশি ভোটার নন, যার কারণে গত কয়েকদিন আগে ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারেক রহমান দেশে ফেরার পর যে তার ভোটার হওয়ার বিষয়টি সেটিতে আসলে কোনো বাধা নেই এবং তিনি চাইলে সেখানে ভোটার হতে পারেন। সেই কর্মসূচি সফল করতে অর্থাৎ আগামী নির্বাচনে তিনি বাংলাদেশের ভোটার হতে কিন্তু তিনি যে নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশন ভবন রয়েছে সেখানে তিনি আসবেন। এরই মধ্যে আমরা যেমনটি জেনেছি যে তারেক রহমান তিনি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ইসির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং অল্প সময়ের মধ্যে তিনি এখানে পৌঁছাবেন। দর্শক, যদি আপনাদের জানিয়ে রাখি যে এরই মধ্যেই এখানে কিন্তু নির্বাচন কমিশন ভবনের সামনে নেতাকর্মী যারা রয়েছেন তারাও বেশ জটলা করছেন এবং তারেক রহমানকে আপনারা জানেন যে গতকালকেও যেমনটি আপনারা দেখেছেন যে তারেক রহমানের যে কর্মসূচিগুলো ছিল সবগুলোতে কিন্তু আসলে নেতাকর্মীদের ঢল নামে, কেননা দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরেছেন এবং বাংলাদেশে আসলে ফিরে কিন্তু একেবারে সম্মুখ সারিতে থেকে যে রাজনৈতিক নেতৃত্ব সেটি আসলে তিনি দেবেন। এবং একটি বিষয় যদি আপনাদের বলে রাখি এরই মধ্যে যে তিনি নির্বাচন কমিশনে যে আসবেন এবং সেখানেও দলীয় নেতাকর্মী, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু আসলে তারেক রহমানের এই আগমনকে ঘিরে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মী যারা রয়েছেন, যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে আসলে তারেক রহমান আসবেন এবং তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। গতকালকেও আপনারা যেমনটি দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তারেক রহমান গিয়েছিলেন, সেখানেও আসলে হাজার হাজার নেতাকর্মীর অভ্যর্থনা কিন্তু ছিল এবং আজকে তিনি নির্বাচন ভবনে অল্প সময় পরে আসবেন। এখন পর্যন্ত আসলে যে বিষয়টা আপনাদের জানিয়ে রাখতে চাই যে শহীদ শরীফ ওসমান হাদির যে কবর রয়েছে সেটি জিয়ারত করে এর মধ্যে তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন। যদিও আসলে পুরো শাহবাগ, বাংলা মোটর, আশপাশের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রয়েছে পুরো এলাকাতেই নেতাকর্মীদের বিশাল জটলা এবং সেই জটলা পার করে কিন্তু আসলে এই মুহূর্তে তিনি নির্বাচন কমিশনে আসবেন এবং নির্বাচন কমিশনে এসে তার যে ভোটার হওয়ার বিষয়টি সেটি তিনি সম্পন্ন করার জন্য কিন্তু আজকে আসবেন। এর আগে যে বিষয়টি আপনাদের বলছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছিল যে তারেক রহমান দেশে ফেরার পরেই তিনি আসলে ভোটার হতে পারবেন এবং আবেদন সাপেক্ষে কিন্তু তার যে বাংলাদেশের ভোটার হিসেবে তার যে নিবন্ধন সেটি কিন্তু সম্পন্ন হবে। দর্শক, এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও আসলে বেশ কিছু নেতাকর্মী কিন্তু জড়ো হয়েছে নির্বাচন ভবনের সামনে। আরও একটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখতে চাই যে তারেক রহমানের এই কর্মসূচিগুলো ঘিরে কিন্তু এরই মধ্যে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রত্যেকটি কর্মসূচিতে। আপনারা এর আগে দেখেছেন, গতকালকে আমরা যে বিষয়টি দেখেছি যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর জিয়ারত করতে গিয়েছিলেন সেখানেও আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটি রাখা হয়েছিল। একই সঙ্গে তিনি গতকালকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন, সেখানেও কিন্তু আসলে তার জন্য যে নিরাপত্তার বিষয়টি সেটিকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। একই সঙ্গে দলের পক্ষ থেকেও কিন্তু আসলে তারেক রহমানের নিরাপত্তায় যে দলের নেতাকর্মী রয়েছেন, দলের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারাও কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। আজকে সকালে আমরা যেমন দেখেছি যে বেলা 11টার কিছু সময় পর কিন্তু
গুলশানের যে বাসভবন ফিরোজা, সেই বাসভবন ফিরোজা থেকে তিনি বের হয়েছেন। ফিরোজা থেকে বের হয়ে প্রথমেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে যে শহীদ শরীফ ওসমান হাদির যে কবর রয়েছে সেটি তিনি জিয়ারত করেছেন এবং সেটি জিয়ারতের পর তিনি এই মুহূর্তে আসলে নির্বাচন কমিশন ইসির উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা হয়েছেন এবং তিনি ইসিতে আসবেন। তার নির্বাচনী ভোটার হিসেবে ভোটার কার্যক্রম সেটি তিনি সম্পন্ন করবেন। এবং এরই মধ্যে আমরা যে বিষয়টি আপনাদের বলছিলাম যে নির্বাচন কমিশন ভবনের সামনে কিন্তু আসলে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন এবং নেতাকর্মীরা কিন্তু আসলে এখানেও তাকে যে অভ্যর্থনা সে অভ্যর্থনায় ভাসাবেন। দর্শক, আপনাদের বলে রাখি যে এরই মধ্যে তারেক রহমান দেশে ফেরার পর প্রথম 3 দিন দেশে ফেরার পর থেকে প্রথম 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন। প্রথম দিন তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি ছুটে গিয়েছিলেন পূর্বাচলের 300 ফিটে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেখানে গিয়েছিলেন এবং সেখানে তিনি প্রথম দিনের কর্মসূচি হিসেবে সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। একই সঙ্গে বক্তব্যের পর তিনি সেখান থেকে গিয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন এবং সেখান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা দেখার পর তিনি সেখান থেকে সরাসরি তার যে বাসভবন ফিরোজা রয়েছে সেই ফিরোজায় পৌঁছেছিলেন। এবং পরদিন অর্থাৎ গতকালকে তার 2টি কর্মসূচি ছিল, যার মধ্যে প্রথমে তিনি জিয়া উদ্যানে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সেই মাজারে গিয়েছিলেন এবং সেখানেও আসলে বেশ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু তারেক রহমান সেখানে গিয়েছিলেন এবং সেখানেও নেতাকর্মীদের সঙ্গে মিলিত হন এবং তার যে বাবার কবরটি রয়েছে সেটি তিনি জিয়ারত করেছিলেন। এরপরে তারেক রহমান রাত 9টার কিছু সময় পরে তিনি পৌঁছেছিলেন জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে। যদিও স্মৃতিসৌধে আসলে বেশ খানিক সময় পরে তিনি গিয়েছিলেন, এর আগেই স্মৃতিসৌধের দলের তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সেখানে কিন্তু যে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা সেটি কিন্তু জানানো হয়েছিল। এরপরে আজকে তার আসলে 3টি কর্মসূচি ছিল, যেখানে প্রথমে তিনি তার আসার কথা ছিল শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেটির পরে তিনি যাওয়ার কথা ছিল যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেই পঙ্গু হাসপাতালে জুলাই আহত যারা রয়েছেন, জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে দেখার জন্য তিনি সেখানে যাওয়ার কথা ছিল। এরপরে তিনি আসলে এই যে নির্বাচন কমিশন ভবন ইসিতে আসার কথা রয়েছে। তবে এরই মধ্যে পঙ্গু হাসপাতালে তার যে কর্মসূচিটি ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে, কেননা পঙ্গু হাসপাতালে আসলে জুলাই আহতের সংখ্যা খুব বেশি না থাকার ফলে সেই কর্মসূচি এরই মধ্যে স্থগিত করা হয়েছে, যেমনটি আপনারা জানতে পেরেছেন। এবং অল্প সময়ের মধ্যেই তিনি নির্বাচন কমিশনে আসবেন এবং সেখানে এসে তার যে আসলে ভোটার হওয়ার কার্যক্রমটি সেটি তিনি সম্পন্ন করবেন। একটি বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করছে, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনের সামনেও কিন্তু আসলে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশাল নিরাপত্তা বেষ্টনী আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে জনসাধারণের যে প্রবেশ সেটি অনেকটাই সীমিত করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে জনসাধারণের যে প্রবেশাধিকার সেটি অনেকটাই সীমিত করা হয়েছে এবং যেহেতু তারেক রহমান আসবেন, নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে কিন্তু আসলে এখানে যে জনসাধারণের প্রবেশাধিকার সেটি অনেকটাই আসলে সীমিত করা হয়েছে। দর্শক, কয়েক স্তরের নিরাপত্তা বলয় কিন্তু তারেক রহমানের জন্য এরই মধ্যে তৈরি করা হয়েছে। যে বিষয়টি আমরা বলছিলাম যে এরই মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির যে কবর সেটি জিয়ারত করে তারেক রহমান কিন্তু নির্বাচন কমিশন ইসির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সেখান থেকেও আসলে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারেক রহমানকে এই নির্বাচন কমিশনে দলের নেতাকর্মীদের নিরাপত্তা, একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু তারেক রহমান এই নির্বাচন কমিশনে আসবেন এবং সেখানে এসে তার যে কার্যক্রম সেটি সম্পন্ন করবেন। গত 3 দিনের যে কর্মসূচি ছিল, অর্থাৎ তারেক রহমানের দেশে ফেরার পর থেকে শুরু করে আজ অবধি, অর্থাৎ গত 3 দিনের তার দেশে ফেরার পূর্বে কিন্তু এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল দেশে ফিরে তিনি আসলে কোন কোন কার্যক্রমে অংশ নেবেন। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে তার 3 দিনের কর্মসূচি শেষ দিন। এরপরে আসলে তিনি বাংলাদেশে এখন থাকবেন এবং সেখানে তিনি এর আগেই লন্ডনে অবস্থান করাকালীন সময়ে কিন্তু তিনি জানিয়েছিলেন যে নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নিতে চান।
যেমনটি আসলে ধারণা করা হচ্ছে এরপর বিভাগীয় সমাবেশগুলোতে তারেক রহমান যাবেন এবং সেখানে তিনি আসলে অংশ নেবেন এবং অংশ নিয়ে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনের কার্যক্রমে কিন্তু আসলে তার অংশ নেওয়ার কথা রয়েছে। দর্শক, যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে নির্বাচন কমিশনের সামনে, নির্বাচন কমিশন ভবনের সামনে, নির্বাচন কমিশন ভবনে সাধারণ মানুষের যে প্রবেশ সেটি অনেকটা সীমিত করে দেওয়া হয়েছে। পাশাপাশি নেতাকর্মী যারা এরই মধ্যে আসলে জড়ো হতে শুরু করেছেন, যেহেতু তারেক রহমান এখানে আসবেন, নির্বাচন ভবনে আসবেন এবং তার যে নির্বাচনী কার্যক্রম সেটি সম্পন্ন করবেন, সেই লক্ষ্যে কিন্তু নেতাকর্মীরা এখানে তারেক রহমানকে উদ্দেশ্য করে কিন্তু নানা স্লোগান দিচ্ছেন এবং তারেক রহমানের আগমনে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন ধরে কিন্তু নেতাকর্মীদের মধ্যেও আসলে এক ধরনের উৎফুল্লতা যেটি বিরাজ করছে। একই সঙ্গে বিএনপির রাজনীতিতেও আসলে প্রাণচাঞ্চল্য ফিরেছে। যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, আসলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি তিনি নির্বাচন কমিশনে যেতে চাচ্ছেন এবং যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বেষ্টনী এখানে রয়েছে, তাকেও আসলে এখানে প্রবেশ করতে একটু ব্যাক পেতে হচ্ছে এবং তিনি তারপরের কর্মসূচি ঘোষণা করা হয়। তিনি কিন্তু আসলে এখানে এসেছেন এই মুহূর্তে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি। যেহেতু যেমনটি বলছিলাম যে নির্বাচন কমিশনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয় রয়েছে, সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার সেখানে প্রবেশেও তার একটু ব্যাক পেতে হচ্ছে, সামনে থেকে আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি, যেহেতু সামনে একটি বিশাল নিরাপত্তা বেষ্টনী রয়েছে, যার ফলে কিন্তু তাকে যে পাশের রাস্তাটি রয়েছে সেদিক দিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে প্রবেশ করছেন এবং আসলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু